আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিসালাত। তো এই রিসালাত শব্দটি একটি আরবি শব্দ। আমরা দেখে নিব যে শব্দটি হচ্ছে আর রিসালাতুন আর রিসালাতুন। তো এই রিসালাত যেহেতু এটা একটি বললাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে এর বাংলা রিসালাতের বাংলা হচ্ছে বার্তা বহন। আমরা ভালো মতো মনে রাখবো রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বহন। অনেক শিক্ষার্থীরা এরকম ভুল করে রিসালাত অর্থ লিখে বার্তা বাহক। যেহেতু এটা নৈবেদ থেকে খুব বেশি আসে, তাই আমরা এটা এইভাবে মনে রাখবো রিসালাত অর্থ হচ্ছে বার্তা বহন, আর রাসূল অর্থ হচ্ছে, এটা মনে রাখতে হবে, রাসূল, এই রাসূল অর্থ হচ্ছে বার্তা বাহক। বার্তা বাহক এটা আমাদের ভালো মতো মনে রাখতে হবে, কেননা রিসালাত অর্থই অনেকে লিখে বার্তা বাহক নৈবেদ থেকে আসলে। এছাড়াও যদি কখনো জ্ঞানমূলক প্রশ্নেও আসে তাহলে এই ভুলটা করে থাকে। এই জন্য আমরা এটা মনে রাখবো যে রিসালাত অর্থ হচ্ছে বার্তা বহন আর রাসূল অর্থ হচ্ছে বার্তা বাহক। তো রিসালাত কাকে বলে? বলা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছেন, এই তারা হচ্ছে নবী রাসূল। এই নবী রাসূলগণের কাজ ও দায়িত্বকেই বলা হয় রিসালাত। তাহলে আমরা এই রিসালাতের পরিচয় সম্পর্কে জানতে পারি। তো রিসালাতের পরিচয় হচ্ছে এমন যে আল্লাহ তাআলা যেহেতু মানুষের সৃষ্টিকর্তা, তো মানুষকে যেহেতু সৃষ্টি করেছেন, তারপরেও মানুষের নিজ বিবেকে বুদ্ধিতে সে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা এগুলো কিন্তু জানে না। এছাড়াও মানুষ যেহেতু আল্লাহকে অস্বীকার করে বিপদগামী হয় বা বিভিন্ন মূর্তির কাছে মাথা নত করে, সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এক একজন প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা কী করেছেন? পথ প্রদর্শক পাঠিয়েছেন, যাদেরকে বলা হয় রাসূল। এই রাসূলগণ আল্লাহ তাআলার সঠিক, যেহেতু আমাদের মধ্যে এসে তারা আল্লাহ তাআলার সঠিক জ্ঞান আমাদেরকে দান করেছেন, অর্থাৎ আল্লাহর পরিচয় দিয়েছেন। যে তাছাড়াও আল্লাহ তাআলার ইবাদত করার সম্পর্কে তারা আমাদের জানিয়েছেন, আল্লাহর সাথে যে অংশীদারিত্ব করা যাবে না সেটা আমাদের জানিয়েছেন, কারো কাছে মাথা নত করা যাবে না, তাও আমাদের শিক্ষা দিয়েছেন এই রাসূলগণ। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটা হচ্ছে যে এই নবী রাসূলগণই ছিল মূলত আমাদের পথ প্রদর্শক। আর এই নবী রাসূলগণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জেনেছি। এছাড়াও কোন পথে চললে আমরা সফলতা অর্জন করব, কোন পথে চললে আমাদের বিপর্যয় বা আমরা জাহান্নামে যাব, এই সবগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে মূলত নবী রাসূলগণ। আর এই নবী রাসূলগণ ছিল হচ্ছে নিষ্পাপ। তারা ছিল যেমন নিষ্পাপ, তাদের কোনো লোভ ছিল না। আর তারা হচ্ছে মানুষের মধ্য হতে একজন, আল্লাহ তাআলা মানুষের মধ্য হতে নবী রাসূলগণকে পাঠিয়েছেন, অর্থাৎ মনোনীত করেছেন। তো এরপরে আছে আমরা দেখে নিব রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য। তো শিক্ষার্থী বন্ধুরা, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব কী? যেহেতু আমরা যদি নবী রাসূলের প্রতি বিশ্বাস না করি বা রিসালাতের প্রতি বিশ্বাস না করি, তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। কেননা আমরা এর আগে অর্থাৎ ইমানে মুফাসসালের মধ্যে পড়েছিলাম যে নবী রাসূলের প্রতি বিশ্বাস বা তারা যে বার্তা এনেছে আমাদের কাছে, সেগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা একজন মুমিনের জন্য, একজন ব্যক্তির জন্য পূর্ণ ঈমানদার হতে হলে এটা তার জন্য অপরিহার্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি রিসালাতের বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। তো আমরা এই রিসালাতে বিশ্বাসের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে পারি, আমরা আল্লাহর পরিচয়কে মেনে নিতে পারি। কেননা যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি করার মধ্যেও আল্লাহ তাআলা মানুষকে বা মানুষের মধ্য হতে যে নবী রাসূলগণকে নির্বাচিত করেছেন, তারা মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন অলিকুল্লি কওমিন হাদি, আমি প্রত্যেকটা জাতির জন্য একজন পথ প্রদর্শক প্রেরণ করেছি, যাতে কোনো জাতি বা কোনো সম্প্রদায় এরকম বলতে না পারে যে আমাদের মধ্যে কেউ আল্লাহ তাআলার ওহী বা আল্লাহর মেসেজ বা বার্তা নিয়ে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা
প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা জাতির কাছেই তিনি একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন, যারা তাওহীদের, যারা একত্ববাদের, যারা আল্লাহ তাআলার পরিচয় তাদের সামনে তুলে ধরেছেন। এটা হচ্ছে রিসালাতের গুরুত্ব। তাছাড়াও আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা যেহেতু নবী রাসূলগণই আমাদের কাছে এসে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর ক্ষমতা জানিয়েছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা যদি নবী রাসূলের প্রতি বিশ্বাস না করি, তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না, যেহেতু আল্লাহর প্রেরিত মানুষ। তো এটা আমরা এভাবে একটা উদাহরণের মাধ্যমে জানতে পারি। কেমন যে আমার এক বন্ধু যদি সে অন্য কারো মাধ্যমে আমার কাছে কোনো বার্তা বা সংবাদ প্রেরণ করে, আর আমি যদি সেই ব্যক্তিকে, অর্থাৎ আমার বন্ধু যার মাধ্যমে আমার কাছে বার্তা পাঠিয়েছে, আমি যদি তাকে বিশ্বাস না করি, তাহলে তার আনিত বার্তা বা সংবাদ আমি বিশ্বাস করব না। সেক্ষেত্রে একজন ব্যক্তির আবশ্যকতা হচ্ছে যে মেসেজটি আমার কাছে নিয়ে এসেছে, আমি তাকে বিশ্বাস করব, তবে তার কথাগুলো বা আমি বিশ্বাস করব। এই জন্য আল্লাহ তাআলা যে নবী রাসূলগণ পাঠিয়েছেন, এই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করার পরেই আমরা আল্লাহর কাছে বিশ্বাস করব। কেননা আল্লাহ তাআলার বাণী, আমরা আল্লাহকে দেখি নাই, তার জান্নাত জাহান্নামকেও দেখি নাই। তো আল্লাহ তাআলার এই জান্নাত জাহান্নাম, তার পরিচয় সবই আমরা পেয়েছি নবী রাসূলগণের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে নবী রাসূলগণের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এরপরে আরেকটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূলগণ প্রেরণ করেছেন কিসের জন্য? যাতে তারা সঠিক পথ প্রদর্শন করে। আর এর মধ্যে আমরা দেখেছি যে রাসূলগণের কাজ কী ছিল? যে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছায় দেওয়া। আর এই আল্লাহর বাণী পৌঁছায় দেওয়ার মাধ্যমেই আমরা অর্থাৎ ঈমানদার বা আল্লাহর অনুগত বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি বা এই মাধ্যমে, অর্থাৎ নবী রাসূলের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে সঠিক এবং নির্ভুল জ্ঞান লাভ করতে পারি। তো এই হচ্ছে রিসালাতের আলোচনার বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা যে বিষয়টি বেশি করে পড়তে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে রিসালাতের বিশ্বাসের গুরুত্ব, তাৎপর্য কী। এটা পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর রিসালাত কাকে বলে, রিসালাত শব্দটির অর্থ কী, সেটাও জেনে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।